জোর করে একজনকে দিয়ে টপ আপ করানো হচ্ছে, সে টপ আপ করতেছে, তারপরেই না সে গেমে জিততে পারতেছে। বুঝতে পারতেছেন? এখনো বুঝেন নাই? আমি আরো একটু ক্লিয়ার করে দেই। একটা ই স্পোর্টস এর প্লেয়ার হওয়ার জন্য মিনিমাম তাকে 3 থেকে 4 মাস মিনিমাম তাকে গেম খেলতে হবে। কিছু না হইলেও 3 থেকে 4 মাস তো খেলাই লাগবে তার গেম। তো 3 থেকে 4 মাস সে যখন র্যাঙ্ক ম্যাচ খেলবে, তাকে যখন সার্ভাইভ করতে হবে, মাস্ট বি র্যাঙ্কের ভিতরে তার যাওয়ার জন্য গান স্কিন নেওয়াই লাগবে, গানের এক্সট্রা অ্যাবিলিটি তার নেওয়াই লাগবে, মাস্ট নেওয়াই লাগবে। এছাড়া সে গেমে কোনোদিনও উইন হয়ে আসতে পারবে না। তারপরেই তাকে ই স্পোর্টস এর উপরে যাইতে হবে, স্পোর্টস এর উপরে ফোকাস দিতে হবে। আমি মানলাম টুর্নামেন্ট খেলার জন্য কোনো গান স্কিন লাগে না, টুর্নামেন্টে গান স্কিনের কোনো অ্যাবিলিটি নেই, এটা আমি মানতেছি। কিন্তু ওই পর্যন্ত যাওয়ার জন্য একটা প্লেয়ারের যে 3 থেকে 3 বছর পর্যন্ত সার্ভাইভ করা লাগে, ওই 3 থেকে 3 বছর পর্যন্ত আপনাকে কত টাকা খরচ করতে হচ্ছে, এটা কি আপনার মাথায় আসতেছে? এটা কি আপনি বুঝতে পারতেছেন? তো আমার মতে এটা বন্ধ করা উচিত। বাংলাদেশ সার্ভার ব্যতীতও আরো অনেকগুলো সার্ভার আছে গেরিনা ফ্রি ফায়ারের ভিতরে, ওইসব সার্ভারে গানের কোনো অ্যাবিলিটি নাই, এক্সট্রা কোনো অ্যাবিলিটি নাই। গানের স্কিন আছে বাট এক্সট্রা কোনো অ্যাবিলিটি নাই। যার মন চায়, যার ভালো লাগবে সে গান স্কিন নেবে, যার মন চায়, যার ভালো লাগবে সে গাড়ির স্কিন নেবে, কারের স্কিন নেবে, বাইকের স্কিন নেবে, কোনো সমস্যা নেই। কিন্তু একজনকে দিয়ে জোর করে কিনা পে টু উইন বানানোর কোনো মানে হয় না বলে আমি মনে করি। তো দিন শেষে আমাদের সকলেরই আসলে এই ব্যাপারে স্টেপ নেওয়া উচিত, না হলে ভবিষ্যৎ যে প্রজন্ম আসতেছে ওরা ধ্বংসের মুখে ধ্বংস হয়ে যাবে বলে আমি মনে করি। এটা ছিল হচ্ছে আমার দ্বিতীয় পয়েন্ট। আশা করি আপনারা যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট পরিমাণে ভালো বুঝেন, আপনাদেরকে এত বোঝানোর কিছু নেই, আপনারা বুঝে গেছেন যে আমি কি বলতে চাচ্ছি মূলত। এবং হ্যাকার ব্যান করার জন্য ভাই বেশি কিছু লাগে না। ফ্রি ফায়ার ব্যতীত যতগুলো মোবাইলের